বাপের লান ফুকুন নিয়ে হয়েছে বা আমার মতো তো হইতে পারা নাই কা। হ্যাঁ আমি কি আপনার টাকা হাতে দেওয়াস না? আমি তো ভাবছি লাখ লাখ টাকা হাতাই। তো তুই 100 রান খেলে তুই বান্ডি মিল টাকা নিলি জামাই কি তোরা না করবো? এই বলদ মগা, তোর মা কি বললো? কি বললো? আমার মতো চালাতে পারস না? হ্যাঁ আমি তোর বাপের কেমনে চালাই তুই দেওয়াস না? আমি তোর বাপের তোর টাকা পয়সা নিয়ে কেমনে খরচা করে তুই দেওয়াস না? তুই প্রত্যেকদিন তোর টাকা যা লাগবে তুই নিবি। জামাই কি তা তোকে চাইবো? জামাইয়ের সামনে আমার মুখটা ছোট করে দিলি। হ্যাঁ 100 টাকার জন্য লাখ লাখ টাকা আছে তোর টাকা নিতে পারস না? নিলে কি জামাই তোরা না করবো? হ্যাঁ তুই তো আমার লাভ নিতে পারলি না। হ্যাঁ তোর বাপের দাস আমি কেমন হাতের আঙ্গুলে নাচাই এমন নাচতে পারস না? তোর বাপের লাখ লাখ টাকা আমি খরচা করি, তোর বাবা আমার কিছু কয়? আর জামাই টাকা খরচা করে জামাই তোরা না করবো? ও টাকা থাকে বলে দিলাম, টাকা থেকে আমার দিকে বেয়াদব কোনকার। হ্যাঁ মা হ্যাঁ কইছে জামাইয়ের পরিবার থেকে বাপ ভাইরে আলাদা করতে, কিন্তু হ্যাঁ পারে না। আরো কি কইছে আব্বা জানো? কইছে জামাই যখন অফিস থেকে ব্যাগ নিয়ে আসে বাসায়, জামাইয়ের ব্যাগের ভিতরে টাকা থাকে, বান্ডিল বান্ডিল টাকা থাকে, সেই বান্ডিল বান্ডিল টাকা নিবে। কিন্তু এই বলদ এই মগা 100 টাকা খোঁজে, 200 টাকা খোঁজে, 50 টাকা খোঁজে। আব্বা এই মগারে ওর মা আরো বুঝাইছে জামাইরে সব সময় হাতের তালুর মধ্যে রাখবি, জামাইরে চরকির মতো ঘুরাইবি। দেন ব্যাগটা আমার কাছে দেন। সবই তো বড় বড় নোট, 100 টাকা নেই খুচরা। কি ওই 100 টাকা নিলাম, ওই যে আমার ফোনে লোড দিব। খয়রাতির বাচ্চা, খয়রাতি অভ্যাস এখনো যায়নি। খয়রাতি অভ্যাস যায়নি মানে 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 করতেছে, মানে মানে করতেছে। আম্মা, হে আম্মা, আম্মা। কি হয়েছে জামাই বলছে ডাকতেছো কেন? আচ্ছা আপনি কি শিক্ষক হিসেবে ভালো না, নাকি আপনার মেয়ে মাথা মোটা মগা? কেন জামাই বাবাজি এই কথা বলতেছ? কেন বলতেছি, এই যে দেখেন আমার ব্যাগে বান্ডিল বান্ডিল টাকা, আর আপনার মেয়ে 100 টাকা খোঁজে, 100 টাকা। ফকুন্নি তো বাপের লান ফুকুন্নি হয়েছে বা আমার মতো তো হইতে পারা নাই কা। হ্যাঁ আমি কি আপনার টাকা হাতে দেওয়াস না? আমি তো ভাবছি লাখ লাখ টাকা হাতাই। তো তুই 100 রান খেলে তুই বান্ডি মিল টাকা নিলি জামাই কি তোরা না করবো? এই বলদ মগা, তোর মা কি বললো? কি বললো? আমার মতো চালাতে পারস না? হ্যাঁ আমি তোর বাপের কেমনে চালাই তুই দেওয়াস না? আমি তোর বাপের তোর টাকা পয়সা নিয়ে কেমনে খরচা করে তুই দেওয়াস না? তুই প্রত্যেকদিন তোর টাকা যা লাগবে তুই নিবি। জামাই কি তা তোকে চাইবো? জামাইয়ের সামনে আমার মুখটা ছোট করে দিলি। হ্যাঁ 100 টাকার জন্য লাখ লাখ টাকা আছে তোর টাকা নিতে পারস না? নিলে কি জামাই তোরা না করবো? হ্যাঁ তুই তো আমার লাভ নিতে পারলি না। হ্যাঁ তোর বাপের দাস আমি কেমন হাতের আঙ্গুলে নাচাই এমন নাচতে পারস না? তোর বাপের লাখ লাখ টাকা আমি খরচা করি, তোর বাবা আমার কিছু কয়? আর জামাই টাকা খরচা করে জামাই তোরা না করবো? ও টাকা থাকে বলে দিলাম, টাকা থেকে আমার দিকে বেয়াদব কোনকার। বলদ আসলে একটা বলদ। আর টাকা পয়সা অনেক আছে, নিলে একটা পুরা বান্ডিল নিবি। 100 টাকা খোঁজে খয়রাতির মতো। মায়ের মতো হতে পারিস না? দেখতেছিস না তোর মা কত চালাক? মা যেভাবে বলে সেভাবে চলবি। চলে না তো, আমি এত শিখা পড়া এত কিছু বুঝাই তাও বোঝা না। একটা পুরো বলদ, বাপটা পুরো বলদ। ভিক্ষা নিছে, 100 টাকা ভিক্ষা নিছে, ভিক্ষা ভিক্ষুকের মতো। দেখছিস যে টাকা জামাই টাকা সামনে তুই টাকা দিচ্ছেন এত একটা বান্ডিল জামাই তারা না করবো? হ্যাঁ টাকা থাকে বেয়াদব। জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। মা যা বলে তাই শুনবি। মা যদি এখানে মুততে বলে মুতবি, মা যদি এখানে হাঁকতে বলে হাঁকবি। মা তো বলেই দিছে জামাইয়ের ব্যাগে অল টাইম বান্ডিল বান্ডিল টাকা থাকে, হ্যাঁ সে বান্ডিল থেকে টাকা নিবি। খালি এত লম্বা হয়েছে গান বুদ্ধি আল্লাহ তালা দেয় নাকি? জামার মা কেমনে চলে, মা কেমনে কি করে তুই শিখতে পারস না ভালো করে? এত পই পই করে বুঝে মা কান্দা ঢুকে না, এক কান্দা ঢুকার কান্দা বাইরে আলে যায়। খয়রাতি আচরণ করে।
ধুর। ল টাকা দিল লস না হারামজাদি। আম্মা তুমিই তো আমাকে বলছো 100 টাকা নিতে, কিন্তু তুমিও আমাকে মারলা, আমার জামাইও আমার গায়ে হাত তুললো, কেমন হলো? তোমাকে মারবো না, তোমাকে আমি চুমা দিব তোমাকে। তোমার আমি 100 টাকা করছি, তুমি 100 টাকাই নিবা কে? তুমি একটা বান্ডেল নিলে কি তোমার জামাই না করতো? এই সপ্তাহে তোমার হিগা দাম লাগবো? হ্যাঁ, জামাই যে কিভাবে হাতের আঙ্গুলের মধ্যে নাচাইতে হয় আজ পর্যন্ত তোরা বুঝাইতে পারলাম না। এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। চল রুমে চল। এগুলা ল যা, তোর বুঝাইতেছি মজার আজকা। যা রুমে যা, হারামির কথা যা না যা। আম্মা তুমি আমাকে ধাক্কা কেন মারতেছো? তোর ধাক্কা মারবো না? হ্যাঁ, তোর যে এত পই পই করে আমি বুঝাইতেছি, তোর কথা কোন দিক দা যায়? হ্যাঁ, তোর মাথার ভিতরে একটু কথা ঢুকে না যে আমার মা আমার কেমনে করে বুঝতে, মার কথাটা একটু বুঝি, একটু বুঝার চেষ্টা করি। মার সংসার কেমনে চালাইছে, আমি কেমনে সংসার চালাইতেছে, এরকম করলে সংসার চাঙ্গ উঠতে যাবো গা 2 দিনে। হারামির বাচ্চা, তোমার যে কইছিলাম যে জামাইয়ের বাপ বাড়ি থেকে জামাইয়ের আলাদা করতে করছিলা, হে বড় তো পারো নাই করতে গা। হ্যাঁ, 100 টাকা লইছো না, 100 টাকা তুমি গাপটা খাইও, শয়তান কুরআনকার। কি যে কম না, একবার এই কথা একবার ওই কথা, উফ কিছুই তো আমার মাথায় ঢোকে না। দূর যা বের হ, শয়তানের বাচ্চা। তুই একটা কথাও শুনিস না। কেন শুনিস না? এই এই কি সমস্যা তোর? প্রতিদিন দেখি, প্রায় সময় দেখি তুই বইয়ের গায়ে হাত তুলস, বইয়ের সাথে জোরে জোরে কথা বলস, বইয়ের গালিগালাজ করস। কারণটা কি? সমস্যাটা কি? আব্বা সমস্যা আছে। আব্বা, ভাবের কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে সব ভাইয়ার। অবশ্যই সব সমস্যা তোর মধ্যে। আব্বা আমি এমনি এমনি ওর গায়ে হাত তুলি না, ওর সমস্যা আছে বিদে ওর গায়ে আমি হাত তুলি। কি সমস্যা আছে বলবি তো, না বললে জানবো কিভাবে? শুনবা? হ্যাঁ বল। এটা হচ্ছে বলদ মগা। হ্যার মা হ্যাঁ কইছে জামাইয়ের পরিবার থেকে বাপ ভাইরে আলাদা করতে, কিন্তু হ্যাঁ পারে না। আরো কি কইছে আব্বা জানো? কইছে জামাই যখন অফিস থেকে ব্যাগ নিয়ে আসে বাসায়, জামাইয়ের ব্যাগের ভিতরে টাকা থাকে, বান্ডিল বান্ডিল টাকা থাকে, সেই বান্ডিল বান্ডিল টাকা নিবে। কিন্তু এই বলদ, এই মগা 100 টাকা খোঁজে, 200 টাকা খোঁজে, 50 টাকা খোঁজে। আব্বা এই মগারে ওর মা আরো বুঝাইছে, জামাইরে সব সময় হাতের তালুর মধ্যে রাখবি, জামাইরে চরকির মতো ঘুরাইবি। কিন্তু এই মগা পারে না। এই তোর মানা অনেক বড় শিক্ষিকা, জ্ঞান দান করে, তাহলে তুই কেমন কইরা মগা ছাত্র হইলি? মাথায় কি কোনো মাল মশলা নাই? হ্যাঁ, জ্ঞান মান নাই? হয়েছে, বেনে দিকে আসুন, এখানে দাঁড়ান, এখানে খারাপ। এটা কে? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি তো একজন শিক্ষিকা তাই না, মানুষ গড়ার কারিগর। আপনার মতো একজন শিক্ষিকা হইয়া কিভাবে একটা অশিক্ষিত মূর্খের মতো কাজ করলেন আপনি? আর আপনার ছেলে যা বলতেছে সত্য না? সত্য না? আপনার মেয়ের মুখে শুনি, ও এতক্ষণ যা বললো সব কি কথা সত্যি? এখানে আসো। ও এতক্ষণ যাবৎ যা বলছে কথাগুলি কি সব সত্য? আমার দিকে তাকায় বলো। আমি জানি তুমি মিথ্যা কথা বলতে পারো না, তুমি খুব সহজ এবং সরল। সে বিশ্বাসটা যেন আমার থাকে, ও যে কথাগুলি বলছে এগুলি সত্য না মিথ্যা, শুধু এটা বলো। আব্বা সত্যি। কি বলবেন এখন? আসলে একটা মগা। হ্যাঁ, ও মগা না। আমাদের সমাজের আমাদের দোষ কথা জানেন? আমরা সহজ সরল মানুষকে মগা বলি, বলদ বলি। আসলে সহজ সরল, অসৎ লোক, আপনার মতো অসৎ না। আর আমার ছেলের কিন্তু অনেক জায়গার থেকে বিয়ের প্রস্তাব আসছে। যত জায়গায় গেছি, যত জায়গায় মেয়ে দেখছি, আমার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। কেন জানেন? তাদের মধ্যে কোনো আন্তরিকতা ছিল না, সরলতা ছিল না এবং সভ্যতা ছিল না। আর আপনার মেয়েকে দেখতে গিয়ে আমি কেন পছন্দ করছিলাম জানেন? আপনার মেয়ে সহজ সরল, আন্তরিক এবং সভ্য। আমি তখনই অনুমান করছি এই মেয়ের মধ্যে কোনো রকম কোনো গরলতা নাই। এই মেয়েকে নিলে আমার সংসারে সুখ শান্তি আসবে, আমার সংসারটা উজ্জ্বল এবং সচ্ছল হবে।
আর আমার ছেলের জন্য আমি এরকম একটা বই খুঁজছি, আল্লাহ আমাকে মিলাই দিছে। কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে আমার ছেলের বউয়ের পরিবারের লোকজনরা ভালো না। সবাই ভালো কিনা আমি জানি না, কিন্তু আমি ভাবতাম আপনারা সবাই ভালো। আপনি একজন মা, আপনি শুধু মাই না, আপনি একজন শিক্ষিকা। আপনার কাছ থেকে আগত সন্তানরা কি করবে? শিক্ষা নেবে। আর আপনি সেই মা হয়ে, একজন শিক্ষিকা হয়ে, একজন মা হয়ে আপনি আপনার মেয়েকে কুপরামর্শ দিচ্ছেন। আমি প্রায় সময় দেখতাম আমার ছেলে বউয়ের উপরে রাগারাগি করে, ঝগড়া করে, মারধর করে। কেন করে? কিসের জন্য করে? আজকে সেম কাজটা করছে। আমি আমার ছেলেকে ভুল বুঝছি, তা আমার ছেলে কেন এই কাজটা করে? ওই যে আপনার শিখানো কাজগুলি আপনার মেয়ে করে। আর আমার ছেলে কি করছে জানেন? ও সত্যি সত্যি ভাবতেছে যে একটা বলো, ও যদি চালাকি হইতো, আপনি যেভাবে যা শিখাইছেন না, সব কাজগুলিও করতো। করে না, এই জন্য রাগে ক্ষোভে যে তোর মা যা শিখাই দেয় এগুলি করছ না কেন, তুই একটা বলো। কিন্তু আমার ছেলের ভিতরে আছে না একটা মনুষ্যত্ব কাজ করে। ওর স্ত্রীকে অনেক ভালোবাসে, ওর বাবাকে শ্রদ্ধা করে, শাশুড়িকে শ্রদ্ধা করে, প্রত্যেকটা মুরব্বীকেও শ্রদ্ধা করে, ছোটদেরকে ভালোবাসে। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে। আপনার মতো একজন লোক, আপনার মতো একজন মা, আপনার মতো একজন শিক্ষিকা, আপনার কাছ থেকে সমাজ কি আশা করে? সন্তানরা কি আশা করবে? কি দিতে পারবেন আপনি? আপনি দুর্নীতি ছাড়া, খারাপ কিছু ছাড়া ভালো কিছু দিতে পারবেন না। লজ্জা থাকা উচিত আপনার। আপনাকে আর বেশি কিছু বলবো না আমি, কারণ আপনি এখন আমার পরিবারের একটা অংশ। আপনার মান সম্মান মানে আমার মান সম্মান। আমি চিন্তা করি, আপনি করেন না। আপনি যদি চিন্তা করতেন, আপনার মেয়েকে ভালো শিক্ষা দিতেন। খবরদার স্বামীর পকেট থেকে কোনো টাকা পয়সা নিবা না। 10 টাকা প্রয়োজন হয় স্বামীর কাছ থেকে চেয়ে নিবা। স্বামীর সংসারে যারা আছে এরা তোমার সবাই খুব আপনজন। এটাই তোমার পরিবার, এটাই তোমার সংসার, এরাই তোমার সব কিছু। কিন্তু আপনি সে কাজটা করেন নাই। আর সংসারটা তো দিনে ভেঙে যেত, ফাটল ধরে যেত। তা আপনার মেয়েটা ভালো, যার জন্য সংসারটা এখনো ভাঙে নাই। আমার আর কিছু বলার নেই। মা, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আজকের পর থেকে তুমি এই বাড়িতে আসবা না। আসবা না বলতে ভুল, বেড়াতে আসবা, কিন্তু থাকার জন্য এই বাড়িতে আর কোনোদিনও আসবা না। তুমি আমাকে এই বাড়িতে এসে অনেক বুদ্ধি দিয়েছো, কিন্তু আমি তোমার কথা একটাও শুনিনি। তুমি যা বলেছো আমি তার উল্টোটা করেছি। তার কেন করেছি জানো? কারণ আমার স্বামী ভালো, আমার শ্বশুর ভালো, আমার দেবর ভালো, এই জন্য আমি এই কাজগুলো করিনি। যদি তোমার কথা মতো চলতাম না, তাহলে আমি আজকে তাদের মুখ থেকে আমার এই সুনামগুলো শুনতে পারতাম না। যাও, চলে যাও। হ্যাঁ আম্মা, আপনি মেহমান, আমার বাসায় আসবেন, থাকবেন, কিন্তু আপনার কাছে অনুরোধ, এখানে এসে আর আমাদের মধ্যে অশান্তি তৈরি করবেন না। আমরা অনেক ভালো আছি। আপনার মেয়ে আমার কাছে যখন যেটা চাচ্ছে আমি তো তাকে দিচ্ছি। আমাদের মধ্যে তো কোনো সমস্যা নাই। সমস্যা যা হচ্ছে সেটা আপনি তৈরি করতেছেন। আপনার তরফ থেকে সমস্যাটা হচ্ছে। আপনি কি চান না আপনার মেয়েটা সুখে সংসার করুক, শ্বশুর শাশুড়ি নিয়ে, স্বামী নিয়ে, পরিবারকে নিয়ে ভালো থাকুক? চান এটা? তা চাইলে আপনি কেন এই কাজটা করেন? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আপনার মাফ করে দিন। ঠিক আছে, মাপ চাওয়ার কিছু নাই। শুনেন, আপনি আমার ছেলের শাশুড়ি, আপনি আমার বোনের মতো। আপনি সবসময় একটা জিনিস ভাববেন, আমাদের সন্তানরা কিন্তু আমাদের কাছ থেকে শিক্ষা নেবে। আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা যে শিক্ষা নেবে, তারা আবার তাদের সন্তানেরটা তাদের কাছ থেকে সেই শিক্ষা নেবে। আমাদের কাছ থেকে যদি ওরা খারাপ কিছু শিক্ষা নেয়, তাহলে ওদের সন্তানরা ওদের কাছ থেকে একটা খারাপ কিছু শিক্ষা নেবে। এই জিনিসটা যেন না হয়। আপনি আমি ভালো হব, 5 জন ভালো হবে, সমাজ ভালো হবে, সমাজ ভালো হবে, গোটা দেশ ভালো হবে। কথাটা সবসময় মনে রাখবেন। আসেন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো।